আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ইমানি দায়িত্ব নিয়ে রাজপথে দলমত আদর্শ বিসর্জন দিয়ে মাওলানা মুস্তাক গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহির নিকৃষ্টতম যেই হত্যা করেছে মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর হত্যা এবং খুনিদেরকে প্রকাশ্যে আমাদের সামনে যদি আনা হয়, খোদার কসম করে বললাম রাজপথ ছেড়ে আমরা কোথাও যাব না। ঠিক কিনা? খুনিদের সঠিক সন্ধান চাই। আমরা অবশ্যই জানি মুস্তাক আহমদ গাজীনগরীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এক মুস্তাক গাজীনগরীর শ্বাসরুদ্ধ করা হলেও সুনামগঞ্জে মুস্তাক আহমদ গাজীনগরীর মতো শত শত লক্ষ লক্ষ মুস্তাক গাজীনগরী জন্ম নিয়েছে। আমরা প্রশাসনকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা এত নীরব কেন? এই নীরবতাকে বলতে চাই প্রশাসন এই মুস্তাক আহমদ গাজীনগরের হত্যার কাণ্ড জড়িত। প্রায় এক সপ্তাহ যাবৎ আমরা অতিবাহিত করছি। প্রথমে মৌলানা মুস্তাক আহমদ গাজীনগরীকে গুম করা হলো, এরপরে আমাদেরকে লাশ উপহার দেওয়া হলো। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সুস্পষ্ট কিছু বলা হয় নাই। আজকে আমরা স্পষ্ট ভাষায় প্রশাসনকে বলতে চাই, অনতি বিলম্বে যদি আমাদের মুস্তাক আহমদ গাজীনগরীর খুনির সন্ধান না মিলে, তাহলে আমাদের মুরব্বিয়ানে কেরাম যে নির্দেশনা দিবেন, বড়মহল গ্রামবাসী একত্রতা পোষণ করে, সমস্ত সুনামগঞ্জবাসী একত্রতা পোষণ করে দুর্বার আন্দোলনের ডাক দিবেন।